অর্থমন্ত্রীর বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট যে অর্থনীতি বেশ চাপে আছে এবং সেই অর্থনীতি যখন চাপে থাকে তখন আসলে অর্থের সংস্থান যে কম সেটি কিছুটা বোঝা যায় বা ঘাটতি হয়েছে সেটি কিছুটা বোঝা যায়। এমন অবস্থায় কিন্তু সরকার কর আহরণে বেশ মরিয়া থাকে, ফাঁকি বন্ধ করে নতুন করদাতাও শনাক্ত করতে চাই। এই অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রস্তাবিত বাজেটে তারই ইঙ্গিত মিলছে। পণ্যমূল্য কমাতে শুল্ক ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শুল্ক ছাড় পেয়েছে ইলেকট্রনিক বাস, চার্জিং স্টেশন, মোবাইল ফোনের সিম কার্ড, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ নানা পণ্য। অন্যদিকে সৌরবিদ্যুৎ, স্মার্ট কার্ড, খেজুর, টায়ার, টিউবের দাম কমবে বলে জানা গেছে। তবে সিগারেট, কাজু বাদাম খেতে চাইলে সেটি খুব স্বস্তিতে খাওয়া যাবে না। বাইসাইকেল, রড, দেশি মদে ছাড় দেওয়া হয়নি। শুল্ক বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বাড়বে। রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। উচ্চ মূল্যস্ফীতির চাপ, স্থবির উৎপাদনে, কর্মসংস্থানে মন্দাভাব, আর্থিক চাপও প্রকট। এমন নানামুখী সংকটের মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে হাজির অর্থমন্ত্রী। বেলা 3টার দিকে নিজের প্রথম এবং দেশের 56তম বাজেট তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থাপনের জন্য অনুমতি। নিত্য পণ্যমূল্য নিয়ে যখন হাসফাস অবস্থা, তখন বাজেটে কিছুটা আশার কথা শোনালেন অর্থমন্ত্রী। 60টি নিত্যপণ্যে কমিয়ে দেওয়া হয়েছে উৎসকর। জ্বালানি তেলের সংকট তীব্র, তাই ইলেকট্রিক বাস ও ট্রাক এবং চার্জিং স্টেশনে বড় কর ছাড় দিয়েছে সরকার। কম্পিউটার, প্রিন্টার, মনিটর, ওয়াশিং মেশিন এবং ইলেকট্রিক ওভেনের দামও কমবে। মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত 22 ধরনের কাঁচামালে কমানো হয়েছে কর। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে। কিডনি ডায়ালাইসিস ফিল্টারে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বর্ণ ও স্বর্ণালংকার সামগ্রীর ব্যবহারকারীরাও পাবেন সুবিধা, কমবে দাম। মোবাইল সেবা, শিল্পের কাঁচামাল এবং স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে স্বস্তি দিতে চান অর্থমন্ত্রী। তুলনামূলক কম টাকায় স্থাপন করা যাবে সৌরবিদ্যুৎ। শুল্ক ছাড় পাবে কন্টেন্ট ক্রিয়েশন, স্টার্টআপ ব্যবসা। স্মার্ট ও ব্যাংক কার্ড ব্যবহারে কিছুটা স্বস্তি আসবে। শিশু খাদ্যমূল্যও কমাতে শুল্ক ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। খেজুর, কীটনাশক ও বালাইনাশকের দাম কমবে। লাশ সংরক্ষণে মরচরি আমদানিতেও মিলবে শুল্ক ছাড়। টায়ার, টিউব, মোবাইল, ওষুধের কাঁচামালে শুল্ক ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডের সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। কাজু বাদাম খেতে চান কিন্তু আরও বেশি ব্যয় করতে হবে। অর্থমন্ত্রী এই পণ্যে বাড়িয়েছে শুল্ক। পাঙ্গাস মাছের ফিলেট এবং নিকোটিন গ্যানুলসে বাড়তি ব্যয় করতে হবে। একই সঙ্গে নিকোটিন পাউচ, বাইসাইকেল, বড় ধরনের ওয়াশিং মেশিন আমদানিতে গুনতে হবে বেশি টাকা। কাগজ উৎপাদনে, কাঁচামাল, ডিটারজেন্টে, কপার তার ও টিউবে ব্যয় বাড়বে। উচ্চমূল্যের হিমায়িত মাছ খেতে চাইলে ব্যয় করতে হবে বেশি টাকা। সুগন্ধি, বৃক্ষ নির্যাস, এমএস রডে শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী। সিগারেটের জন্য দিতে হবে বেশি টাকা। উচ্চ স্তরের ক্ষেত্রে 10 শলাকা 62, মধ্যস্তর 92, উচ্চ স্তর 160 এবং অতি উচ্চ স্তরে মূল্য 210 টাকা। দারিদ্র্য বিমোচন এবং অন্তর্প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশে উৎপাদিত অ্যালকোহলে প্রতি লিটারে 500 টাকা হারে সুনির্দিষ্ট হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সংসদে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সঙ্গত কারণেই সরকারের সামনে বেড়েছে ব্যয়ের চাপ। তাই গ্রাম থেকে শহর পর্যন্ত কৌশলে ছড়ানো হয়েছে করজাল। স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে কিছু ক্ষেত্রে জোড়াতালিও দিয়েছেন অর্থমন্ত্রী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।